বাংলা ক্যালেন্ডারের ইতিহাস মূলত মুঘল যুগের সঙ্গে যুক্ত। সম্রাট আকবরের সময়ে ১৬০০ শতকে ভারতে কর আদায়ের জন্য হিজরি ক্যালেন্ডার ব্যবহার করা হতো। এই ক্যালেন্ডারটি ছিল চন্দ্রভিত্তিক, অর্থাৎ চাঁদের গতির ওপর নির্ভরশীল। কিন্তু কৃষিকাজ চলত সূর্যের হিসাব অনুযায়ী, অর্থাৎ ঋতুর সঙ্গে মিলিয়ে। ফলে কর আদায়ের সময় এবং ফসল তোলার সময়ের মধ্যে মিল থাকতো না, এতে কৃষকরা সমস্যায় পড়তো। এই সমস্যা সমাধানের জন্য আকবর একটি নতুন ক্যালেন্ডার চালু করেন, যেটা সূর্যভিত্তিক এবং কৃষির সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ক্যালেন্ডার তৈরির দায়িত্ব দেওয়া হয় তার দরবারের পণ্ডিত ফতুল্লাহ সিরাজিকে। তিনি ভারতীয় সৌর পদ্ধতির ভিত্তিতে একটি নতুন সন প্রবর্তন করেন, যেটা পরে বাংলা সন বা বাংলা ক্যালেন্ডার নামে পরিচিত। সম্রাট আকবর যখন এই নতুন ক্যালেন্ডার তদানীন্তন তারিখ-ই-ইলাহি কার্যকর করেন, তখন প্রথম পহেলা বৈশাখ ছিল ৯৯৪ হিজরি এবং ইংরেজি ১৫৮৪ সাল। বাংলা বছরের প্রথম মাস বৈশাখ ধরা হয়, কারণ এই সময় কৃষিকাজের একটি পর্ব শেষ হয় এবং নতুন অর্থনৈতিক বছরের শুরু করা সুবিধাজনক হয়।